স্বামী তো গেছে বিদেশে, তোমার সে আমি ভালোবাসি, ওই জন্যই তোমার আজকে ডাকছি। তুমি যেন আমাকে ছুঁয়ে যায় না। ওগো, তুমি কোনো চিন্তাই করো না, আমি তোমার কাছে ডেইলি কি আসবো। এটা কোনো কথা কইলাম না, আমি সবসময় তোমার কথা আমি মনে করে থাকি। আসমুতু আর আপনি তো তোমার হরি বসু থাকে বাড়িতে, আবার কি বানি কয় আমার। ওরে নিয়ে তুমি টেনশন করো না, বেশিরভাগ তেরি বেরি করো, ঘাট ধরে বাই করে দিস। ওইটা যদি কও তাহলে তো আমি ডেইলি কি আসবো, চিন্তা করো গে তুমি। ঠিক আছে, এখন অল্প আরাম করি। হ্যাঁ, আরে এই কি কথা, আমার পোলা থাকে বিদেশ, বউ এরকম মানুষ নিয়ে বাড়িতে অবকাণ্ড করা যাচ্ছে, এই খবর তো আমার পোলাকে জানাবো, তো মান সম্মান শেষ করে দেবো, দেখি কি বুদ্ধি করা যায়। আমার পোলাকে সব জানাবো, তো ঘটনা খুব খারাপ করতেছে। বোমা, 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 কি এটা? আমি যে তোমাকে আগে কইলাম তোমার হরি আসবো। কে আছে? তুমি এইসব আমার ছেলে থাকে বিদেশ, তুমি যে এইসব করতে চাও, এই খবরটা তো আমার ছেলেকে এইভাবে ঠকাইতে চাও, এই খবরটা তো আমার ছেলেকে দিতে হবে। তাহলে তাতে আমি কি করবো? তোমার ছেলে থাকে বিদেশে, আমার দিনটা কাটাতে লাগবে না? তোমার দিনটা তো কাটানো লাগবে, আমার ছেলে তো আসে না, মাসে মাসে তো আসে ছেলে বাড়িতে। চুপ করো, যা দেখেছো কাকু বলবে না। হ্যাঁ, এই সংসারে যদি থাকতে ইচ্ছা হয় তাহলে কাকু বলবে না, তুমি বুঝছো? ঠিক আছে, বলবো না, তাহলে চাটা খায় নিও। ঠিক আছে, আমি এখন যাই। যাও। কোন জায়গা আবার আগে কোনটা করবো। কি বলছো তুমি? সে বলো। আসবে, কিছু বলবে না। কি হলো? তাহলে উড়ো, শুয়ে থাকো, নজরে যে বইয়ের কান্দি কিটি দেহ কি হয়েছে? দেহ বউ পর পুরুষ নিয়ে শুয়ে আছে। কোন কাজ? কোন কেটা আমি চিনি গেছেন? নাও, আসো। বোমা, ও বোমা, বোমা, তুমি এখনো ছেলেটাকে নিয়ে এখানে আসাও, খবরটা দিলে আমার ছেলে দিতেই হবে। কি হলো? তোমাকে আমি বললাম না তুমি চলে যাও, তুমি আবার এসেছো। না, এইসব কাণ্ডকীর্তি যে করতে আসাও, তাহলে তো নিশ্চয়ই খবরটা আমার ছেলেকে জানাতে হবে। তুমি আপোষে ছেলেটাকে না করে দিয়ে এই বাড়িতে যেন আসে না। ও, তোমার ছেলেকে বলে দিবে? হ্যাঁ, বলে দেবো তো। তুমি আমার ছেলেকে ঠকাবো আমি বলবো না। ঠিক আছে, তোমার ছেলেকে বলে দিও। হ্যাঁ, আমাকে কি করে করবে? বৌমা, কাজটা কিন্তু ঠিক করলাম না। আমি খুব ভালো করেছি। এটা কি করলা বৌমা? ওটা তোমার ভরসা নাকি? তো চুপ করো। তোমাদের আর এই বাড়িতে থাকতে লাগবে না, তোমাদেরকে আমি না খাট ধরে বের করে দিই। চল, চলে যাবো। তোমার আর টেনশন নাই, শাশুড়ি শ্বশুরকে আমি বের করে দিয়েছি। আমিও আর চিন্তা করি না, আমি আজকে থেকে এখানে থাকবো। হ, তুমি আজকে থেকে এখানে থাকবে। হ্যাঁ, কেদার মা, তাহলে এখন আমরা কি করবো বল? পুলারা তো গেছে বিদেশ, বই তো আঙ্গের বাচ্চা বাইর করে দিল, এই খবরটা তো এখন পোলা কি ফোন করে কোয়া কি আছে? তো ফোন করো, পোলা বুদ্ধি একটা করো। পোলা আজকে ফোন করো না। হ্যাঁ, তোমরা এনে কি করো? কোনো না, আঙ্গের বৌমা ঘর থেকে বাইর করে দিচ্ছে। কে? এখন তুমি আইসাও, যদি তোমার কাছে কিছু করার দরকার, মানে যদি তুমি নিজে চোখে দেখবার চাও,
তাহলে তুমি অল্প টাইম আড়ালে থাকো, তুমি বৌমার দৃশ্য দেখা। না না, চলো তো আমরা ঘরে যাই, আমরা কি হয়েছে নজরতে, চলো তো চলো। এই যে দেখো, দেখো বৌমা কি করতে আছে। ইয়ারা তুই কখন এলে? আমি কখন আসলাম, ওই চাঙাটাকে আমার জব দাও। ও ওই স্যাংরা, হ্যাঁ, ওই স্যাংরা ও ফ্যানটা ঠিক করবার জন্য নিয়েছিলাম। তুমি হাসা কথা কবা না? আচ্ছা, তোমরা তো দেখছাও কি আসলে কি 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 করছে, ফ্যান ঠিক করে নিয়ে আসছিল না অন্য কিছু, অন্য দরকার? বাবারে আমি মিথ্যা কথা বলবো না, বৌমা ঘরের লক্ষ্মী, এরা দুইজন বর্তমান যুগে রোমান্টিক আইসা ওইভাবে পাইছি। তার বাদেও আমি বৌমা কইছি যে আমার ছেলে বিদেশ থেকে, আমার ছেলে কাউকে ঠকাবে না, তার জন্য বৌমা আঙের বাড়ি থেকে মাইরা বাইকে দিতে মারছেও? মাসে। আচ্ছা, তাহলে এই কথাটা যে কইলে হাসাই না মিছা? না, বেঈমান বিশ্বাসঘাতক, তোর জন্য আমি এই বিদেশ খাটতে 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 আজকে বহুত কিছু করছি। হ্যাঁ, করার পরে তুই আমার এই যে টাকা পয়সা যা কিছু করার দরকার, হ্যাঁ, তুই সমস্ত সব কিছু সহজ দিয়ে আজকে পরকিয়া। এই তুই কোন দাস, তুই কোন দাস, আজকে তুইও যাবি না তো। তুই একটা তুই আচ্ছা, তুইও যে কামটা করছিস, তুই বিবাহিত একটা মেয়ের সাথে তুই যা সেই ধরনের দিনে দুপুর টাইমে যে ঘরে শুয়ে থাকো, তোর সাহস এগুলো না? আমি তো এই বাদে আমার করে ফ্যানটা ঠিক করে জানাবো, এই জন্য আইছি। ফ্যান ঠিক করার আগে তোমার জন্য আজকে বিদ্যার বাড়ির সমস্ত সবকিছু এই ঘুরতে 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 আমার জীবনটা শেষ করে দিছি। আর এই যে যে চ্যাংরা নিয়ে তুমি রয়েছিলা, ওই চ্যাংরা হারাইলা তুমি, আজকে আমার তো হারাইলে ওই চ্যাংরা ওগুলো আছে কোনো দাম, কোনো দামই নেই। গতিকে তোমাকে আমি ডিভোর্স দিয়ে দিই। না, তুমি কাজ করো না। চুপ বেঈমান বিশ্বাসঘাতক, আমার খায় আমার পরে আমার সমস্ত সবকিছু আমার বাড়িতে থেকে আমার সাথে বেঈমানি, আর আমার তার সাথে আমার বাবেক মারা, আমার মালিক মারা, আর এই বাড়িতে থেকে বাইর করে দেওয়া অসম্ভব। তখন আমি এই মুহূর্তেই তোকে আমি ত্যাগ করে দেবো। আর তুই এই ধরনের করে আমার বাড়িতে থাকতে পারবি না। তুই এই মুহূর্তে আমার বাড়ি থেকে বাড়া যা। তোকে আমি আমার সংসার রাখ না, তুই এই মুহূর্তে বাড়া যা। তোর কোনো মাপ নেই আমার কাছে। বাবা, আমার মাফ করে দেবো। না বৌমা দেখো, তুমি আমার পা ধরে না, আমার বেটায় যা করে তার মধ্যে আমি থাকি, বেটার মধ্যে আমি কোনো পাওয়া কাটাতে পারবো না। তোর কোনো মাপ নাই, গতিকে তুই আমার বাড়ি থেকে বাড়া যা, যা এই মুহূর্তে বাড়া যা, যা। আর শোনো, তুমি একটা কথা বলি কি জানো, দেখলা আমি শরীর থেকে বিকাশ কাটতে কাটতে আমার দেহার অবস্থা নেই। হ্যাঁ, গতিকে তোমরা আর আমার বিয়া করানোর বাকি বিগত দিন যে কদিন আছে এই দিন কদিন চিন্তা করে না। যদি বিয়া করাও পরবর্তী পড়ার একটা মেয়ে আইসা সঙ্গে সংসারে থাকবো, তখন কি যেন হয়তো মানে আবার এই ধরনের হইতে পারে। গতিকে আমি নারী বিশ্বাস করি না। নারী, গাড়ি, ঘোড়া এই তিনটা যার হাতে পড়ে তারই। গতিকে আমি যদি বউ থেকে যদি আমি বিদেশ যাই, বউ এই ধরনের করবো। গতিকে আমি আর বিগত দিন কটা আমি আর বিয়া বারুর চিন্তা চর্চা করবো না। তাতে তোমরা কি কর তাই করো। আগে তো আর এর মধ্যে কোনো কথা নাই। এখন তোমার যে ফেলে ভালো হবো সেই ফেলে আগে থাকা রাখবো, সেই ফেলে করবো আমরা। ঠিক আছে। যদি তোমার বিয়ে করার দরকার পরে আগে কইও, আমরা দেখে শুনে আবার করাবো বিয়ে। আসলে তো আমরা এই ভিডিওটা যে বানাইলাম, এই ধরনের নারী মানুষ বহুত আছে। এই ধরনের স্বামী দিয়া কেউ কোনোদিন অন্য মানুষের সাথে পরকিয়া করে না, এটাই সমস্ত জনসাধারণের কাছে আগে অনুরোধ রইল।